সোমরাজবাবুর ভালোর জন্যই আমি ওনাকে জানতে দেবো না যে ওনার নতুন কোম্পানির ইনভেস্টর আপনি, অন্য কেউ নয়। তুমি এভাবে আমার সঙ্গে প্রতারণা করলে তিতির, বিশ্বাসঘাতকতা করলে। তুমি তিতির, মিতা ব্যানার্জি হবে না আমাদের ইনভেস্টর। আজ আমার দেওয়ালে পিঠ থেকে গেছে বলে যা খুশি তাই, এটা আমি মেনে নেব তোমার ধারণা? কেন মেনে নেবে না বলো তো? আমি নিজের চোখের সামনে তোমাকে নিজেকে শেষ করতে যেতে দেখেছি। আমার কতটা কষ্ট হয়েছে তুমি ভাবতেই পারছো না। তোমাকে তো সুস্থ করতে হবে, আর তুমি কাজে না ফিরলে সুস্থ হবে না। মিতা ব্যানার্জির টাকায় আমি সুস্থ হতে চাই না। উনি আমাকে অনাথ করে রেখে দিয়ে চলে গেছেন, আর 23 বছর পর উনি ফিরে এসে ওনার পুরনো জায়গাটা কিনতে চান। মালিনী ব্যানার্জির মতো কথা কেন বলছো তুমি? একজন মা তার সন্তানকে সাহায্য করতে চায়। তুমি কি জানো না নাকি? আমি তোমাকে বহুবার বলেছি, তুমি বুঝতে পারো না, না বুঝতে চাও না, আমি সত্যিই জানি না। তুমি যেমন 23 বছর ধরে নিজের মাকে ছাড়া কষ্ট পেয়েছো, সেরকম উনিও নিজের সন্তানকে ছাড়া একই রকম ভাবে কষ্ট পেয়েছেন। আজকে সিচুয়েশন একদম অন্য ধরনের। আজকে যদি উনি আমাদের কোম্পানিতে ইনভেস্ট করতে চান, সেটা মেনে না নেওয়ার কি আছে আমি তো বুঝতে পারছি না। উনি আসলে ইনভেস্ট করতে চান না, উনি আমাদের চিরটা জীবন ঋণী করে রাখতে চান। কেন বলছো এই কথাগুলো? কেন বলছো? তুমি এতদিন ধরে যে ব্যবসাটা চালাতে তোমার বাবা আর দাদু মিলে তৈরি করেছিল, সেটা নিতে তো কোনো অসুবিধা হয়নি তোমার? আজকে যখন তোমার মা ইনভেস্ট করতে চাইছেন তখন তোমার ও নাকি তুমি? আমি এতদিন ধরে ভুল বুঝেছিলাম, তুমি এখনো পাল্টাওইনি। মানে তোমার মেয়েদের সম্পর্কে যা ধ্যান ধারণা ছিল, মেয়েদের সাফল্য নিয়ে যা যা অসুবিধা ছিল, এখনো একই রকম অসুবিধা আছে। একজন মেয়ে সাকসেসফুল, সে তোমার ব্যবসায় ইনভেস্ট করবে, সেটা তুমি মেনে নিতে পারছো না, তাই তো? ঠিক বলেছ, একদম ঠিক বলেছ। আমি তো কিচ্ছু পারি না। একটা সামান্য স্ত্রী করতে গেলে বারবার হাত পুড়িয়ে ফেলি, আর এতদিন কোম্পানিটাও আমার বাবা আর আমার দাদুর। আমার তো কিচ্ছু না, আমি কিচ্ছু পারি না, সত্যি তো আমার দ্বারা কিচ্ছু হয় না। আমি কিছু পারি না। তুমি আরে বাবা, কেন 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 এই কথাগুলো বলছো? কেন? সবার সময় সবসময় একরকম যায় না সোমরাজ বাবু, একরকম যায় না। কিন্তু আমাদের সুসময় ফিরছে। দেখো, আমরা যদি এই ইনভেস্টমেন্টটা নিয়ে আমাদের কোম্পানিটা শুরু করি, তাহলে তো একটা কোম্পানি হবে, আমাদের নিজের একটা কাজ হবে, আর আমরা যখন লাভের মুখ দেখবো, ওনার টাকাটা আমরা ফিরিয়ে দেবো ওনাকে। সমস্যাটা কি আমি তো বুঝতে পারছি না। প্লিজ মেনে যাও না। না না, পারবো না, আমি পারবো না। আমি ওই মিতা ব্যানার্জির টাকায় ব্যবসা করতে পারবো না। মাথায় আমি গাঁটরি নিয়ে ঘুরে বেড়াবো, সেটাও ভালো, কিন্তু তুমি ওনাকে না করে দাও। তিতির শোনো না, আমরা নিশ্চয়ই অন্য একটা কোনো উপায় খুঁজে পাবো। বলছি শোনো না, পাবো উপায় খুঁজে, নিশ্চয়ই পাবো। আমার কাছে অন্য একটা উপায় আছে। তুমি আমাকে একটা গল্প বলেছিলে, মনে আছে? একজন ভদ্রলোক, তার নিজের কাছে কোনো টাকা ছিল না, সাধারণ মানুষের থেকে অল্প অল্প টাকা তুলে পুঁজি জমিয়ে ব্যবসা শুরু করেছিলেন উনি। তারপর যখন ওনার কোম্পানি লাভের মুখ দেখতে শুরু করে, তখন যেই অনুযায়ী টাকা দিয়েছিল, মানে বাকিরা তো সবাই শেয়ার হোল্ডার হয়ে গেছিল কোম্পানির, সেই অনুযায়ী তাদেরকে লভ্যাংশ দিয়েছে। হ্যাঁ, কিন্তু আমরাও তো সেরকমই সাধারণ মানুষ থেকে টাকা তুলি না। আমাদের কাছে যা আছে, বাকিরা যে যা দেবে সেই অনুযায়ী একটা অ্যামাউন্ট তো উঠবে বিজনেস শুরু করে। তারপর বাকিদেরকে সবাইকে শেয়ার হোল্ডার বানিয়ে দেবো, আর যখন লাভের মুখ দেখবো, তখন যেই অনুপাতে লোকজন টাকা দিয়েছে সেই অনুপাতে সবাইকে লাভের টাকা দিয়ে দেবো। এইটা হলে তো হয়ে যায় না? তখন তো সেটা শুধু তোমার আমার কোম্পানি থাকে না, বাকি সবার কোম্পানি হয়ে যাবে। ভালো লেগেছে প্ল্যানটা? রাজি তো? বেশ রাজি। এই পথ নিলে সোমরাজবাবু, অমিতা ম্যাম কেউই কষ্ট পাবে না। বেশ, তাহলে আর বসে থাকলে চলবে না। তুমি একটু হিসেব করো তো, ব্যবসা শুরু করতে কত টাকা লাগবে? ব্যবসা শুরু করতে তো দেখো 1,10,000 টাকা লাগবেই। আমার কয়েকজন চেনাশোনা ইনভেস্টর আছে, আমি তাদের ফোন করতে পারি। ওয়েট, এতে না 50,000 টাকা মতো হয়ে যাবে, মানে
5% হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট, মানে 10 লাখের 5%। আচ্ছা আর বাকি টাকাটা, ফোনটা দাও তো, ফোনটা দাও। হ্যাঁ দাও, দাও, দাও। হ্যাঁ মহেশ দা, আমি তিতির বলছিলাম যে কি, আমরা না একটা ব্যবসা শুরু করছি, মানে আমরা সবাই মিলে আর কি। তুমিও তার মালিক হবে। বেশ বেশ বেশ, অবশ্যই এসো কিন্তু। মহেশ দা টাকা দেবে বলেছে, 2000 টাকা। ওকে। বিমল দা, বলছিলাম যে না না, তুমি ভুল বুঝছো, এটা কিন্তু হ্যালো স্বপ্না কাকিমা, আমি তিতির বলছি। স্বপ্না কাকিমা 800 টাকা দেবে। তুমি এটা কোথাও লেখো না, আমি মনে রাখবো কি করে? এত লেখো লেখো লেখো, প্লিজ লেখো। আর কি আর কি আর কি আর কি আর কি, সবিতা দি, সবিতা দি। আর কাকে ফোন করা যায়? আর কাকে? হ্যাঁ বল তিতির। দাদা ভাই, বেশ, চিন্তা করিস না, আমি 1 লাখ টাকা তোকে অ্যাডভান্স করে দেবো, ঠিক আছে? বেশ। আচ্ছা দেখো, সব মিলিয়ে আমি যা হিসেব করে দেখলাম এখানে ওই 20,000 টাকা 30,000 টাকার মতো হচ্ছে, বুঝলে তার তো? মানে 1.5 লাখ টাকা উঠে গেল, মানে 20,000 টাকা হলো, আর বাকিটা দাদা ভাই দেবে বলেছে। আর আমাদের 50 আছে, তার মানে 2 লাখ টাকা ডান। বেশ, কিন্তু এখনো তো অনেকটাই বাকি রইলো, তাই না? সেটা যে কিভাবে ম্যানেজ করব? সোমরাজ বাবু, আমি ভাবছিলাম একটা কথা। আসলে সবার থেকেই যখন মানে বলা হচ্ছে সবাইকে ইনভেস্ট করার কথা, তখন যেই মানুষটা সবার আগে এগিয়ে এসেছিল ইনভেস্ট করার জন্য, যে নিজে থেকে নিঃস্বার্থভাবে হেল্প করতে চেয়েছে, তাকে একবার আমরা বলবো না? মানে মিতা ম্যামের সঙ্গে তো আমার অলরেডি একবার কথা হয়ে গেছিল না? উনি কষ্ট পাবেন এটা জানতে পারলে। আমি ওনাকে এভাবে কষ্ট দিতে পারবো না। ওনাকে একবার বলি। বেশ, ঠিক আছে, বলো। সত্যি বলবো? ফোনটা করো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ তিতির, বলো, সব সেট তো? মিস্টার সরকারের সাথে আমার কথা হয়ে গেছে। উনি ওয়েলউইশ ক্লাবে চলেও গেছেন। কালকেই শুরু হচ্ছে তো? না ম্যাম, প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে। আসলে সোমরাজবাবু জানতে পেরে গেছেন যে আপনি মূলত ইনভেস্টটা করছেন। সে কি কি বলছো তুমি? সোম কি করে জানলো তিতির? মানে আমার সাথে যখন কথা বলছিলে তখনও? আমরা দুজনে মিলে চেষ্টা করলাম ছেলেটাকে সুস্থ করার জন্য, কিন্তু সোম তো সব জেনে গেল তিতির। না না ম্যাম, আমি অন্য কথা বলছি, আপনি একটু শুনুন। ম্যাম, আপনি রাজি তো আমাদের হেল্প করতে? বুদ্ধিটা কার? তোমার না? আমার মানে? আমাকে বোঝাতে হবে না তিতির। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি তোমাদের এই প্ল্যানে। আমি তোমাদের 3 লাখ টাকা দেব, আর সেটা কিন্তু আমি এক্ষুনি দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ। মিতা ম্যাম,
30% ইনভেস্ট করবেন। তার মানে 5 লাখ টাকা হয়ে গেল, 50% ইনভেস্টমেন্ট ডান। হ্যাঁ, কিন্তু এখনো 5 লাখ টাকা বাকি আছে দিদির, এটাও মাথায় রাখতে হবে। 5 লাখ বাকি না, আরো 5 লাখ বাকি। কোথা থেকে আসবে? ডিস্কো নাইট, ডিস্কো নাইট, ডিস্কো নাইট, শীতকালীন ফাংশন ডিস্কো নাইট। টিকিট মাত্র 10 টাকা। গাইছেন সুদীপ্তা, মরমিয়া, রোহিত। নাচে মঞ্চ মাতাতে আসছেন নায়িকা রেবন্তী, রাহি। সাথে থাকছেন এই নাচ গান না মানুষের অল টাইম ফেভারিট। ডিস্কো নাইট, ডিস্কো নাইট। আমরা যদি এরকম একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করতে পারি, তাহলে আমাদের কোম্পানির নামও লোকজন জানবে আর ইনভেস্টর জোগাড় হয়ে যাবে। হ্যাঁ, মানে করতেই পারি, কিন্তু আমরা করবোটা কোথায়? আরে ইনোগ্রেশনের একটা জায়গা তো মিতা ম্যাম ঠিক করে রেখেছেন, ওখানেই নাচ গানের অনুষ্ঠান হবে। সঙ্গে যদি একটা ফ্যাশন শো করা যায় তাহলে আরো ভালো। কিন্তু এই নাচ গান করবে কারা দিদি? আরে বাবা, আমার কি বন্ধু বান্ধব কম আছে? সৌরজ বাবু, ফোনটা দাও, তোমার ফোনটা দাও দেখি। ফোনটা দাও, নাম্বারগুলো। কাকে ফোন করলে বলো তো? কথা হয়ে গেছে আমার বন্ধু মিলির সঙ্গে, সে আসবে। মিলি মানে ওই যার সঙ্গে অর্জুনের সঙ্গে যার বিয়ে হয়েছে? এক্স্যাক্টলি। ও। মিলি তার ননদ পাপড়িকে নিয়ে আসবে, অর্জুন তো আসবেই। বেশ। আর তাছাড়া রায়পুর না আসবে ওর বোন নীলু আর ভগ্নিপতি সৌর্যকে নিয়ে। বাহ। আর এরপর আসবে হচ্ছে তোমার শিমুল দিকে, মনে আছে? হ্যাঁ, হ্যাঁ। পাড়া শিমুল দি, যার হ্যাঁ, শ্রীরামপুরে বিয়ে হয়েছে। হ্যাঁ, মনে আছে, মনে আছে। শিমুল দি তার বান্ধবীদের সঙ্গে করে নিয়ে আসবে, সঙ্গে অনুষ্কাও আসবে। বাহ, পুরো জমজমাট নাচ একদম গান হবে। একদম একদম জমে যাবে। সবটাই তো তোমার জন্য দিদি। বলছি আপনারা না আসবেন, আজ আমাদের উদ্বোধন। এই নিন আপনার টিকিট। থ্যাংক ইউ। আজকে এখানে ফ্যাশন শো হবে, নাচ গানের অনুষ্ঠান হবে। বলছি 50 টাকা করে টিকিট দিয়ে দিই। হ্যাঁ, দাদা বাবু। আরে সবিতা, তুমি এসে গেছো? তুমি তিতিরের ওখানে যাও, দেখো সবিতা, যদি এসো, কিছু এসো, দরকার এসো। প্রয়োজন পড়ে। আপনিও জানতেন। বৌমনি, আমি তো কোনোদিন ভাবতেই পারিনি জানো, এমন ভাবে কোম্পানির মালিক হব। বলছি তিতির, টাকাগুলো ফেরত পাবো তো? আসলে অনেক দিনের সঞ্চয় কিনা। পাবেন মাসিমা, নিশ্চয়ই পাবেন। হ্যাঁ হ্যাঁ, পাবেন পাবেন। প্রয়োজনের সময় যারা এগিয়ে এলো তাদের আমরা কখনো বিপদে ফেলবো না। অবশ্যই ফেরত পাবেন মাসিমা। এই আয় 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 সবাই। আরে অর্জুন, তুমি এসে গেছো? শুধু আমি না, আমার সব বস্তিবাসীদের নিয়ে এসেছি, ওরাও টাকা ইনভেস্ট করবে। অর্জুন, থ্যাংক ইউ। তুমি যে আমাদের কি উপকার করলে আমাদের বলে বোঝানোর ভাষা নেই, বিশ্বাস করো। মানুষ হয়ে যদি মানুষের উপকার না করতে পারি তাহলে আর কোথায় মানুষ হলাম? এই তোরা সবাই ফাংশন দেখবি, আর ওদের টিকিটের টাকা। থ্যাংক ইউ। দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। দেখা হচ্ছে। এই চল। এই তুই এই মিষ্টি, তোকে আমি এটা দিতেই ভুলে গেছি। বাবা দিয়েছেন, এতে 5,000 টাকা আছে। তার মানে 1% শেয়ার বাবা। জানিস তো কোয়েল, এই খামটা আমি সারাটা জীবন রেখে দেব, বাবার আশীর্বাদ। কোথায় আমার তিতির বউ সোম দাদু ভাই? কোথায়? তুমি এসে গেছো? তুমি এসে গেছো? কতদিন বাদে দেখলাম তোমাকে। খুশি হয়েছে আমার তোমাকে দেখে। হ্যাঁ, খুশি হয়েছো? এই বুড়ো বয়সে ব্যবসায় টাকা ইনভেস্ট করছি। শোনো, তোমরা দুজনে মিলে কিন্তু বেশ জমিয়ে ব্যবসাটা করবে। হ্যাঁ, খুব বড় হবে ব্যবসাটা। এটা তুমিও জানো ঠাম্মি? জানবো না আমি? হ্যাঁ। উফ,
সবিতা, আমি পড়ে যাব, দাঁড়া। আমি তো বুড়ি হয়ে গেছি বাবা, পড়ে গেলে হাত পা ভেঙে যাবে। আরে বাবা ঠাম্মি, একটা সুখবর দেবো বলে তো নিয়ে এলাম। তোমাকে, বড় বৌদিকে, সকলকে একসঙ্গে সুখবরটা দেবো। ঠিক আছে, তাহলে বল। কি বলবে বলো? আরে তিতির বৌমনি আর সোমদাদা বাবু মিলে একটা কোম্পানি করেছে। হ্যাঁ, ওমা, হ্যাঁ মা, এটা খবর পেয়েছি। ওরা জামা কাপড়ের ব্যবসা করছে মা। ওমা, জামা কাপড়ের ব্যবসা করছে আমার সোম দাদু ভাই আর তিতির বউ মিলে। আমি তো কিছুই জানি না। কি গো বাবা গো, আমার কি আনন্দ হচ্ছে না, কি বলবো। হে গোপাল, গোপাল, তুমি দয়া করেছো গোপাল। তুমি ওদের দেখো, তুমি ওদের সাথে থেকো। ওরা ব্যবসা শুরু করতে চলেছে। শুরু করবে কি গো, শুরু করে দিয়েছে তো। আমি যাব। সবিতা শোন, আমি না তিতির বউকে কিছু টাকা দেব, বুঝেছিস? এই দে না রে। এই যে বৌমনি, আমি জানতাম ঠাম্মি কিছুতেই বাড়িতে বসে থাকতে পারবে না। এ নাও ঠাম্মি, তোমার নিজের হাতে তোমার তিতির নাত বউকে দাও। হ্যাঁ, নিজের হাতে। এই নাও, এটা নাও। হ্যাঁ, এর মধ্যে টাকা আছে। তোমরা খুব ভালোভাবে ব্যবসা করবে, কেমন? খুব জমিয়ে। থ্যাংক ইউ। শহর জুড়ে তোলপাড়, সোমরাজ ব্যানার্জি ইজ ব্যাক। এক সময় ইয়াং এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড জয়ী সোমরাজ ব্যানার্জি কোথায় হারিয়ে গেছিলেন তার সম্বন্ধে কেউ জানে না। অনেক রিউমার্স, অনেক কিছু, কিন্তু আবারও তিনি ফিরে এসেছেন তার স্ত্রী তিতির বসুর সঙ্গে, তিতির সোমরাজ ফ্যাশন হাউস নিয়ে। আজ তার উদ্বোধন। আমরা সোমরাজ ব্যানার্জি আর তিতির বসুর সঙ্গে কথা বলে নেব, আসুন। আমাদের অর্থাৎ সোমরাজ তিতির ফ্যাশন হাউসের আজকে শুভ উদ্বোধন। এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমাদের পথ চলা সবে শুরু, এখনো আমরা অনেকটা পথ চলবো আপনাদের সঙ্গে। আজকে সোম দিদির ফ্যাশন হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে এসে আপনাদের কেমন লাগছে? সত্যি এত সুন্দর করে সাজানো হয়েছে আর এত সুন্দর একটা অনুষ্ঠানের অংশ হতে পেরে সত্যি ভীষণ ভালো লাগছে। আমি চাইবো সোমরাজ তিতির ফ্যাশন হাউস অনেক দূরে এগোক, ওদের দুজনের অনেক উন্নতি হোক। হ্যাঁ, সত্যি খুব ভালো লাগছে, ভীষণ এনজয় করব। এই অনুষ্ঠানে কি কি ইভেন্টস আছে সেগুলো দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড। আর সোমরাজ এবং তিতির যে ইনিশিয়েটিভটা নিয়েছে সেটা সত্যিই প্রশংসনীয়। আমার তো খুব ভালো লাগছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। বল দিদি ভাই, ভীষণ সুন্দর। আমরা চাই। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। খুব ভালো লেগেছে তোমরা এসেছো, বিশ্বাস করো। প্লিজ এবার আমরা বসি। না না, আমাদের নিয়ে একদম ব্যস্ত হতে হবে না, আমরা নিজেদের ব্যবস্থা নিজেরাই করে নেব। আরে আমি আছি তো নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা দাদা ভাই, তুহিন বললো যে অনুষ্ঠানটা স্টার্ট করে দিতে। বেশ, ঠিক আছে, তাহলে আমি যাই, তোমরা প্লিজ একটু বসো। আমি যাই। তোমরা তো পারফর্ম করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও, নিয়ে যাও। এসো আমার সাথে, এসো। নীলু, এই কোয়েল, সৌর্যকে নিয়ে গিয়ে একটু বসিয়ে দে। হ্যাঁ, যাও। ওয়েলকাম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম। আপনাদের সবাইকে স্বাগত। আজকে থেকে তিতির আর সোমরাজ ফ্যাশন হাউসের পথ চলা শুরু আপনাদের সবাইকে নিয়ে। তিতির সোমরাজ ফ্যাশন হাউস শুধু একটা কোম্পানি নয়, আমাদের চোখের সামনে গড়ে ওঠা একটা ভালোবাসার লড়াই। আসলে এই পৃথিবী থেকে ভালোবাসা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, কিন্তু এরা দেখিয়ে দিয়েছে এবং বুঝিয়ে দিয়েছে যে ভালোবেসে ঠিক ফিরে আসা যায়। তাই আজকের সেলিব্রেশন ভালোবাসার সেলিব্রেশন, আজকের সেলিব্রেশন তিতির সোমরাজ ফ্যাশন হাউসের সেলিব্রেশন। তাই আমাদের সবার প্রিয় রায়পূর্ণা নীলাঞ্জনা ঠিক একই ভালোবাসার কথা বলবে। তাহলে চলুন আমরা দেখে নিই রায়পূর্ণা আর নীলাঞ্জনার পারফরমেন্স। A big round of applause.
আমার সোমরাজ সত্যিই খুব লাকি যে তোমার মতন লাইফ পার্টনার পেয়েছে। সেই জন্য তো ও এভাবে ফিরে আসতে পারলো। আপনার মতো মা না থাকলে উনি আজকে এই দিনটা দেখতেই পেতেন না, বিশ্বাস করুন। শোন না, বলছি ড্রেসিং রুমে সব রেডি তো, মানে ড্রেস সব কিছু রেডি তো? সব রেডি হয়ে গেছে, একটু পর থেকে আমি র্যাম্পের জন্য সবাইকে ড্রেস আপ করাতে থাকবো, বুঝলি তো? সবাই? এক মিনিট তুই কাদের কথা বলছিস বলতো তিতির? না মানে তুই কাল থেকে সমানে বলে চলেছিস সবাই হাঁটবে, আমি কোয়েল রাজু ছাড়া আর কে হাঁটবে র্যাম্পে? সারপ্রাইজ আছে বুঝলি তো। যারা হাঁটবে না ভাবতেই পারবি না, দেখলে চোখই সরাতে পারবি না। বলে তো যা দিদি। ওরে বাবা, আচ্ছা তো বড্ড হেয়ালি করে মেয়েটা। জানে সব সারপ্রাইজ শুনলে আমার পেট গুড়গুড় করে, তাও বলে গেল না বলে চলে গেল। আচ্ছা বলছি, আপনারা কি জানেন কারা হাঁটবে র্যাম্পে? সুজয়, তোমার ছেলে আর ছেলের বউ পৃথিবী বদলাতে চলেছে সুজয়। এবার তো তুমি সাড়া দাও, জেগে ওঠো। তোমাকেও তো ওদের পাশে গিয়ে দাঁড়াতে হবে, তাই না? জানো সুজয়, আমি আমার হাড় দুল বিক্রি করে একটা ছোট্ট কোম্পানি শুরু করেছিলাম, কিন্তু সোম, তিতির ওরা বিশাল কর্মকাণ্ড করতে চলেছে সুজয়। কালকেই ওদের পথ চলা শুরু। ওয়েলভিশ ক্লাবে জায়গা বুক করেছি, ওখানেই সব অনুষ্ঠানটা হবে। কোম্পানি শুরুর আগেই শেষ হয়ে যাবে তিতির, মালিনী ব্যানার্জির হাত ধরে। কে আপনি? এখানে কি করছেন? এখানে সবার জামা কাপড় ছড়ানো ছেটানো রয়েছে, কে আপনি? আমি এখানে কাজ করি গো, ঝাড় দিচ্ছিলাম তো, চারদিকে নোংরা ছড়ানো ছেটানো, ঝাড় দিচ্ছিলাম। কি ব্যাপার, এত ভালো একটা শাড়ি পরে ছাড় দিচ্ছে? সোমরাজ বাবু, এই তিতির, চলো র্যাম্প ওয়াকের জন্য। তুমি রেডি তো? নিচে ওয়েট করছে সবাই, চলো। কিছু রেডি নয়, কিছু রেডি নয়, সব এই দেখো, তোমার দেখো, দেখো, এই দেখো, এই দেখো, কেটে দিয়েছে, সব কেটে দিয়েছে। এখানে কি সব 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 একে একে অবস্থা। এই জামা কাপড়গুলোর এরকম অবস্থা কে করলো? আমি জানি না, কেউ একজন এসেছিল, জানো? কে এসেছিল? কে এসেছিল? চলো চলো। মানেটা কি? কে এসেছিল? তিতির, কে এসেছিল? আমাকে বলো। তুমি এভাবে ছোটাছুটি কেন করছো? কে এসেছিল? আমাকে বলো না, কে এসেছিল? বুঝতে পারছি না, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি কি করব? শোনো না, এইভাবে হেরে গেলে চলবে না। শোনো না, তুমি একবার চট করে বাড়িতে যাও, বুঝলে? আর আমি তোমাকে যে জিনিসগুলো বলছি সেগুলো নিয়ে এসো।
বেশ ঠিক আছে, তুমি এদিকটা সামলাও, আমি এক্ষুনি আসছি। স্বরটা বদলে নিলে কেউ আর সন্দেহ করবে না, লোকে তোমায় ঝ্যাঁটা পেটা করবে। কোনো কোম্পানি হবে না তিতির, হবে শুধু শোকসভা। সত্যি কি বোঝা যায় ভালোবাসা কারে কয়? ভালোবাসার মানে তো বদলে বদলে যায়, তাই না? এই যেমন দেখুন না, আমরা যেভাবে ভালোবাসা বুঝি এবং আমাদের আগের জেনারেশন, এই তো মিতা ম্যাম, আপনি বলুন না আপনার কাছে ভালোবাসার আসল মানেটা কি? আমার কাছে ভালোবাসার মানে ইয়েস, এবার মিতা ম্যাম বোঝাবেন আগের জেনারেশনের কাছে ভালোবাসার আসল মানেটা কি। আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর মিতা ম্যাম। নমস্কার সবাইকে। আমি আজকে এক গায়ে কবিতাটি বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নিয়ে তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নাম অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাটির ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নাম অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জন, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। তিতির, আরে মিলি পাপড়ি, তোমরা এসে গেছো, ওয়েলকাম ওয়েলকাম। শোনো না, তোমরা ভালো আছো? বলছি মিলি পাপড়ি, তোমাদেরকে না আজকে স্টেজে একটা পারফরমেন্স করতে হবে। আমরা পারফর্ম করব? হ্যাঁ, সোমরাজ তিতিরের ফাংশনে তোমরা পারফর্ম করবে না? আচ্ছা সেসব না হয় হবে। তিতির, তুমি ঠিক আছো? কোন একটা প্রবলেমে আছো মনে হচ্ছে। প্রবলেম? চিন্তার বিষয় হয়েছে একটা বটে, কিন্তু হ্যাঁ বলছি যে শিগগিরই চল, তোকে দাদাভাই ডাকছে। হ্যাঁ আমি যাচ্ছি। কোয়েল, তুই ওদের দুজনকে একটু বসিয়ে দে না। মিলি পাপড়ি, তোমরা একটু যাও ওর সাথে, যাও বসো। হ্যাঁ যাও, চল আসো। মিতা ম্যাম বলে গেলেন আমাদের সেই তাহার নামটি রঞ্জনা, কিন্তু কি জানেন তো, আজকে সেই তাহার নামটি তিতির এবং তার সোমরাজ বাবু। ওদের ভালোবাসার বোনা পোশাকে এবার শুরু হবে আমাদের ফ্যাশন শো, যার জন্য আমরা সবাই ওয়েট করে আছি এবং আমরা প্রচন্ড এক্সাইটেড। তিতির এবং সোমরাজ বাবুর বানানো পোশাক পরে আজকে হাঁটবেন র্যাম্পে অনেকে। কারা কারা আসতে চলেছে সেটা জানার জন্য আপনারা আগ্রহী তো? আর একটু অপেক্ষা করুন, আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে নেক্সট পারফরমেন্স। তিতির কিন্তু কিছুতেই বলছে না যে কারা কারা আসছে, তাই আমি আপনাদেরকে এখন কিছু জানাতে পারছি না। তবে যারা যারা আসছে তারা কিন্তু হাঁটবে তিতিরের বানানো ড্রেসে
এই র্যাম্পে। তাই সবাই মিলে প্লিজ আর একটু অপেক্ষা করুন। তাই একটু ধৈর্য ধরে বসুন, আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে ফ্যাশন শো। আরে সেটাই তো জানতে চাইছি, কারা আসছে আর ফ্যাশন শোটা শুরু হচ্ছে না কেন? যাদের কোম্পানিতে টাকা ইনভেস্ট করেছি তাদেরই তো দেখতে পাচ্ছি না। কি ব্যাপার বলো তো? তাদের কাজ তো দেখতেই পাচ্ছি না আমরা। সোম তিতির কোথায় গেল? এক্ষুনি তো ফ্যাশন শো শুরু হবে। অনেকক্ষণ ধরে বসে আছি। হ্যাঁ, কখন থেকে বসে রয়েছি। প্রোগ্রাম সহ্য করা যায় নাকি? মিতা ম্যাম, হ্যাঁ, একটু দরকার ছিল আপনার সাথে, প্লিজ একটু আসুন, প্লিজ আসুন। হ্যাঁ হ্যাঁ। এসো এসো, আস্তে 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 ধীরে 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 ধীরে। এগুলো কিন্তু দিদি তুই এগুলো দিয়ে কি করবি বলতো? আরে বাবা, সব জামা কাপড় কেটে দিয়েছে, ফ্যাশন শো হবে কিভাবে এবার? তাও আবার এইটুকু সময়ের মধ্যে কিছু। আমি তো সেই জন্য এই ট্রাঙ্কটা নিয়ে আসলাম। এই শাড়িগুলো দিয়েই ফ্যাশন শো হবে। আমি কিছুতেই হার মানবো না। কিন্তু দিদি, তোমার এটা অসম্ভব বলে মনে হচ্ছে না? সোমরাজ বাবু, এর আগেও অনেকবার আমরা যুদ্ধকালীন তৎপরতায় অনেক অসম্ভবকে সম্ভব করেছি, এবারেও তাই করব। আমি এইবার এই শাড়িগুলো দিয়ে আমাদের বিভিন্ন প্রদেশের ট্রেডিশনাল পোশাকে সবাইকে সাজাবো, আর সেই দিয়ে ফ্যাশন শো হবে। আর তুমি একবার রতিকে যাও না, ওখানে বোধহয় ফ্যাশন শো শুরু হয়নি বলে অনেক ঝামেলা শুরু হয়ে গেছে। আমার মনে হচ্ছে সবাই বোধহয় অস্থির হয়ে গেছে। মিতা মামার দাদাভাই একা সামলাতে পারবে না। ঠিক আছে, তুমি এদিকে থাকো। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও 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 যাও। প্লিজ 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 হ্যাভ পেশেন্স, আর একটু ধৈর্য ধরুন, আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে ফ্যাশন। প্লিজ প্লিজ আর একটু কিছু সময়, প্লিজ প্লিজ। টিকিট কেটে এসেছি এখানে বসে থাকার জন্য? কি বলুন এগুলো? এগুলো ঠিক? আপনারা কিছু বলছেন না কেউ? এগুলো ঠিক নয়। আরে এবার কিন্তু ঝামেলা শুরু হয়ে যাবে। ঝামেলা শুরু হয়ে যাবে। সামনে হয়ে বসুন প্লিজ। অনেকক্ষণ ধরে বসে, টিকিট কেটে এসেছি, বসে আছি। ওয়েল, কি করবে এবার? প্লিজ এত এত হইচই করবেন না। র্যাম্প শো হবে, তিতির আসছে। আপনারা প্লিজ একটু শান্ত হয়ে বসুন। প্লিজ বসুন, প্লিজ প্লিজ রিকোয়েস্ট, প্লিজ বসুন। এই এই এই, সবাইকে সোমরাজবাবু বসতে বলছেন তো? বসো 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 বসো। সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ। একটি ছোট্ট সমস্যার কারণে দেরি হয়ে গেছিল ঠিকই, কিন্তু এখন সব প্রবলেম সলভ, মিটে গেছে সবটা। এখনই আমরা শুরু করতে চলেছি আমাদের সবথেকে আকর্ষণীয় অনুষ্ঠান র্যাম্প শো, যেটার জন্য আপনারা অপেক্ষা করে বসে আছেন। আর এই প্রথমবার তিতির সোমরাজ ফ্যাশন হাউস প্রেজেন্ট করছে এই ফ্যাশন শো। আজকে আমাদের এই র্যাম্প শোয়ে আপনারা বিভিন্ন প্রদেশের সাজ পোশাক দেখবেন। আর এই র্যাম্প শোতে কারা কারা পার্টিসিপেট করছে সেটা কি আপনারা কেউ আন্দাজ করতে পারছেন? হ্যাঁ, কেউ পারছেন? রাইট, সেটাই সারপ্রাইজ। আর ঠিক এই সারপ্রাইজটার জন্যই আমাদের সবটা অ্যারেঞ্জ করতে একটু দেরি হয়ে গেল ঠিকই, কিন্তু এই ফ্যাশন শোটা আমি নিশ্চিত জমে উঠবে। আর সব থেকে বড় কথা, যারা আসতে চলেছে তাদের কিন্তু আপনারা সবাই চেনেন। শুরু করা যাক তাহলে। ছোট সমস্যা কে করে সামলাবে? এই ওটা সুচরিতা দি না? হ্যাঁ তো, তাই না? কি সেজেছে সুচরিতা দি? এই মনে হয় অহং নিয়ে সেজেছে, বুঝলি? কি মিষ্টি লাগছে, খুব সুন্দর লাগছে ওদের।
সাথী সাউথ ইন্ডিয়ান সেজেছে, কি সুন্দর লাগছে দেখ। খুব সবাইকে কি ভাল লাগছে দেখতে, খুব ইউনিক। এই দেখেছিস শিমুল দিনে ওটা? হ্যাঁ তো, বাহ, কি সুন্দর লাগছে দেখতে, তাই না? আমার কি মনে হয় বলতো, ওরা না ওই যে র্যাম্পের থিমটা সেটা মনে হয় সব এক একটা স্টেটকে ওরা আর কি রিপ্রেজেন্ট করছে। খুব ইন্টারেস্টিং কিন্তু তাই না? খুব ইন্টারেস্টিং। কি করে হলো? কি করে করছে এটা ওরা? আমি সব শেষ করে দেওয়ার পরও ওরা ওরা ফ্যাশন শো করছে। কি করে আটকাবো? কি করে আটকাবো আমি? কি হয়েছে বলো তো, ওভাবে তাকিয়ে আছো, কিছু বলবে? আমি তো তোমার মতো এরকম গুছিয়ে কথা বলতে পারি না। অগোছালো ভাবেই বলো না। সবাইকে দেখো, সবাই কি সুন্দর সেজে গুজে আছে। আর নিজেকে দেখেছো, এত পরিশ্রম করেছো যে ঘামটাও মোছার সময় পাওনি, পোশাকটাও বদলানোর সময় পাওনি। খুব সুন্দর লাগছে না সবাইকে? সত্যি সবার আমি থেকে তোমাকেই বেশি সুন্দর লাগছে। সত্যিই সুন্দর লাগছে। দুর্দান্ত একটা ফ্যাশন শো অ্যারেঞ্জ করার জন্য তিতির সোমরাজ ফ্যাশন হাউসকে অসংখ্য ধন্যবাদ। শোনো, যে তিতির বসু এত বড় একটা শো অ্যারেঞ্জ করলো তাকে তো আমরা মঞ্চে দেখতে পেলাম না। হ্যাঁ হ্যাঁ, আমরা তিতির বৌমণিকে স্টেজে দেখতে চাই। তোমরাও বলো দেখতে চাও কিনা? ঠিক 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 বলেছো। সত্যি তো, এত বড় কর্মকাণ্ডের মূলে যে সে মঞ্চে আসবে না সেটা হয় নাকি? কি বলছে শুনছো? শুনতে তো পাচ্ছি, আমি এখন যেতে পারবো না। আমার অবস্থা তো কিছু, এই অবস্থা আমি কি করে স্টেজে উঠবো? কি বলছো তিতির? এত বড় একটা অঘটন হয়ে যাওয়ার পরেও তুমি সবাইকে রেডি করে তুমি শোটাকে কন্টিনিউ করলে, আর এখন তাহলে আমার বিশ্বাস তুমি সব পারবে। আর তারপর দেখো, আমাদের কাছে তো কিছুই ছিল না, তুমি সবাইকে এক ছাদের তলায় জড়ো করে এত বড় একটা কোম্পানি নিজের হাতে ফর্ম করলে। আর সামান্য তুমি রেডি হয়ে এইটুকু সময়ের মধ্যে যেতে পারবে না স্টেজে? আমার বিশ্বাস আছে তোমার উপর, তুমি পারবে দিদি। কি সুন্দর সেজেছে দেখ সবাই। দেখেছিস তো তিতিরের কাণ্ড? তার মানে এই সারপ্রাইজটাই লুকিয়ে রেখেছিল, তখন থেকে চেপে রেখে দিয়েছে।
আমাদের ফ্যাশন শো এখানেই শেষ হচ্ছে না, আপনাদের সকলের জন্য একটা নতুন চমক আছে। আমাদের শো স্টপার কে বলুন তো? আচ্ছা, ও কি একটা প্রবলেমের কথা বলছিল না? কি করে সলভ করলো বলতো তিতির? কি জানি কি করে সলভ করলো, তবে আমি এটা জানি তিতির কিন্তু দমে যাওয়ার মেয়ে না। একদম। অসাধারণ অসাধারণ, খুব সুন্দর। এত সুন্দর একটা র্যাম শো অনুষ্ঠিত করার পেছনে যারা আছে তাদেরকে ধন্যবাদ না জানিয়ে কোনো ভাষা নেই। স্পেশালি শিমুল, সুচরিতা আর শীর্ষা, এরা তিনজনকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও এবং দোয়েল আর রাজন্যা অসাধারণ পারফরমেন্স, তিতির দুর্দান্ত ছিল এবং ঠাম্মি তুমি সব থেকে সেরা ছিল। Big round of applause for all these wonderful ladies. আমার আপনাদেরকে কিছু বলার আছে, সেটা হচ্ছে আমরা পরিবারের সবাই মিলে এই ফ্যাশন শোটা অ্যারেঞ্জ করেছি ঠিকই, কিন্তু আমার একটা ফোনে শিমুল, শীর্ষা, সুচরিতা কিছু না ভেবে এখানে এসে হাজির হয়েছে, কোনো কিছু না ভেবে। তাই ওদেরকে আমার তরফ থেকে অসংখ্য 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 ধন্যবাদ। থ্যাংক ইউ। প্লিজ একটা হাততালি ওদের জন্য। থ্যাংক ইউ। আমাদের একটা দাবি আছে, আমরা সোমরাজ বাবু আর তিতিরকে একই সাথে একই মঞ্চে দেখতে চাই। কি বলো? ঠিকই তো, সোমরাজ আর তিতিরের পারফরমেন্স না হলে হয় নাকি? আরে এটা কি? না না, এই কি? শোন তিতির, তোমাদের একটা পারফরম্যান্স দেখতে চাই আমরা। আমি দেখছি তিতির বউ আর সোম দাদু ভাই। বলো। না না, এটা ঠিক নয় দাদু ভাই। ওনারা তোমাদের জন্য এখানে এসেছেন, তোমাদের এত উৎসাহ দিচ্ছেন, হ্যাঁ তাই না? তোমাদের ব্যবসাটা যাতে ভালো হয় সেটার জন্যই তো ওনারা এসছেন। তো ওনারা তোমাদের অনুরোধ করছেন, সেটা কিন্তু তোমাদের রাখা উচিত। হ্যাঁ দাদু ভাই, তিতির বউ। হ্যাঁ কি আমি সব ঠিক বলেছি? একদম ঠিক। এরপর কিন্তু আর বসে থাকতে ইচ্ছে করছে না, বলতে ইচ্ছে করছে ও আজ আর নাচলে মিলি আর পাপড়ি।
আজ যা নাচলে মেরে ইয়ার, নাচ তো হলো, এবার নিশ্চয়ই একটু গান শুনতে ইচ্ছা করছে। জানি তো এই গান গাইতেই আসছেন আমাদের মাঝখানে এখন অনুষ্কা। জোরে হাততালি একটা অনুষ্কার জন্য।
শুভ সন্ধ্যা সকলকে। আজকে তিতির সোমরাজ ফ্যাশন হাউসের উদ্বোধনে আমি আসতে পেরে ভীষণ ভীষণ খুশি। আর সোমরাজ তিতিরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর শুভেচ্ছা জানাই। ওরা আরও অনেক দূরে এগিয়ে যাক আর আপনারা সবাই ভালো থাকবেন। ওয়াও ওয়াও ওয়াও, এত সুন্দর গান গাওয়ার জন্য অনুষ্কাকে অসংখ্য ধন্যবাদ। অনুষ্কার জন্য একটা হাততালি হয়ে যাক। আপনাদের সকলকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই তিতির সোমরাজ ফ্যাশন কোম্পানির উদ্যোগের পাশে দাঁড়ানোর জন্য। আপনাদেরকে ছাড়া কোনো কিছুই সম্ভব ছিল না। আপনাদের জন্য একটা জোরে হাততালি। আমি কিছু বলতে চাই। এই কোম্পানি পুরো কৃতিত্বটা যার, তিনি আর কেউ নন, তিনি আমার পাশেই দাঁড়িয়ে আছেন তিতির। তিতির নিজের হাতে সব দায়িত্বটা সামলেছে, আমি কেবল ওর পাশে থেকেছি মাত্র। আমার কোনো কৃতিত্ব নেই। আর সেই কারণেই আজকে এই অনুষ্ঠানের শেষে যে মেশিনারি উদ্বোধন হবে সেটা আমি চাই তিতির করুক। এভাবে এটা কি করে সম্ভব? তুমি আছো, ঠাম্মি আছে, মিথা ম্যাম আছে না, আমি কি করে? না দিদি, এই উদ্যোগটা, এই কৃতিত্বটা পুরোটাই তোমার। তাই আমি চাই মেশিনারি উদ্বোধনটা তুমিই করো। তিতির, সোম কিন্তু একদম ঠিক কথা বলেছে। এই তিতির, তুমি একটা সময় আমাদের বলেছিলে না যে সোমরাজ মেয়েদের বাইরে বেরিয়ে কাজ করা পছন্দ করে না? সেই আজ এগিয়ে এসেছে। তিতির সোমরাজ ফ্যাশন হাউস ওপেন করছে, তোমাকে ডাকছে উদ্বোধন করতে। তুমি পিছিয়ে যাচ্ছ কেন বলো তো? আরে বাবা দেখো, এরকম সুযোগ কিন্তু জীবনে বারবার আসে না তিতির। এটা তো এক ধরনের উত্তরণ। তাহলে তুমি রাজি হচ্ছ না কেন? ঠিক বলেছো তোমরা, এরপর আর না করা চলে না। এবার আমি নিজে হাতে আমাদের মেশিনারি উদ্বোধন করব। ওয়েলউইশ ক্লাবে এক্ষুনি আসতে হবে। আমি তোমায় ফোনে লোকেশন পাঠিয়ে দিচ্ছি।
এবং এই মেশিনারি উদ্বোধনের সঙ্গে সঙ্গে আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। এই এক মিনিট শেষ মানে কিসের শেষ? তোমরা যে বললে তোমরা পারফর্ম করবে, বলেছে না সোমরাজ আর তিতিরের পারফরম্যান্স ছাড়া হয় নাকি? না না, পারফর্ম, এই তো এত পারফরমেন্স হলো, আমরা আর কি পারফর্ম করব? আচ্ছা ভাই অর্জুন, তুমি একটা ঘোষণা করে দাও তো যে এবার পারফর্ম করতে আসছে তিতির আর তার সোমরাজ বাবু। সোমরাজ বাবু তিতির একসঙ্গে নাচবে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আরে আমারও তো বিশ্বাস হচ্ছে না দিদি ভাই, আমরা সামনাসামনি প্রথমবার ওদেরকে নাচতে দেখবো। हाँ ठाम्मी भी तो बोलो ना कि जिन लोगों के लिए আমরা এসেছি সোমরাজ ও তিতির ওরাই कुछ করবে না তো कैसे চলবে? হ্যাঁ জরুর করতে হবে। না না, সোমরাজ আর তিতিরের পারফরমেন্স না হলে হয় নাকি? আচ্ছা বেশ, ঠিক আছে, পারফরমেন্স চাই তো, হবে পারফরমেন্স হবে। কি তিতির, হোক তাহলে নাকি? হোক। যারা এত কিছুর মধ্যে আমাদের সাহস জুগিয়েছে, আমাদের পাশে দাঁড়িয়েছে, তাদের কথা তো আমাদের রাখতেই হবে, তাই না? এবার মেশিনারির উদ্বোধন। কি হলো, কাজ হয়ে গেছে? আর আর কতক্ষণ? কাজ হয়ে গেছে ম্যাডাম, শর্ট সার্কিট। তিতির বসুর লিভারটা টেনে মেশিনটা চালাতে গেলে কারেন্ট খেয়ে সোজা যাবে স্বর্গে। স্বর্গে না, নরকে। তিতিরের সমূহ বিপদ, আমি কি কিছুতেই কিছু করতে পারবো না?
শোনো না তিতি, বলছি যে ওই যে মেশিনগুলো দেখছো না, ওখানে ওই যে লিভারটা দেখা যাচ্ছে, ওই একটা লিভার ধরে টান দিলে সবকটা মেশিন চলবে, আর সেটা করবে তুমি। যাও। অল দ্য বেস্ট তিতি, সোমরাজ। তিতির ওরা ফোন দিয়ে এটেছে, ওটা ছুঁয়ো না তুমি, তোমার বড় বিপদ তিতির। তিতির ওটা ছুঁবে না। কে একটা আমায় ধরে টানলো, মানে ভূত নাকি? বুঝতে পারছি না। ভূত টুত আছে নাকি? শুরু করো, শুরু করো। হে ভগবান, কিছু করে আটকাতে পারছি না, কি করবো আমি এখন? তিতির না, তিতির! কি হচ্ছে? আমি কিরকম কেন হচ্ছে? কিন্তু এরকম বাধা কেন পড়ছে বলো তো? এই শুভ মুহূর্ত, এইবার মেশিন উদ্বোধন করুন। এইবার তুমি শেষ তিতির।